শর্ত হলো যে টাকা হালাল হওয়া। যে টাকা দিয়ে, যে সম্পদ দিয়ে কুরবানির পশুটা আপনি ক্রয় করবেন, সেই পশুটার টাকাটা জানি আপনার হালাল হয়, অর্থাৎ সুদের টাকা হওয়া যাবে না, অর্থাৎ ঘুষের টাকা হওয়া যাবে না, অর্থাৎ মানুষের জমিনকে আত্মসাৎ করে আপনার ভাগের সম্পদটা বৃদ্ধি করছেন, এই টাকা দিয়ে কুরবানি করলে, এই সম্পদ দ্বারা কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাতার কুরবানি কবুল করবেন। আজকের আলোচনার বিষয় হলো কুরবানি কবুল হওয়ার শর্ত। কুরবানির পশুর জন্য 3টা শর্ত ছিল, আর কুরবানি যিনি দিবেন তার জন্য হলো 6টা শর্ত। তাহলে 4 নম্বর শর্ত হলো যে হালাল টাকায়, হালাল সম্পদ দ্বারা পশু ক্রয় করে কুরবানি করা। 5 নম্বর শর্ত হলো আল্লাহর নির্ধারিত সময়ে, সঠিক সময়ে কুরবানি করা। কিরকম? কুরবানির দিন হলো জিলহজ্জের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই 3 দিন। এই 3 দিনের পরে যদি কুরবানির নিয়তে কুরবানি করেন, পশু কুরবানি করেন, তাহলে আপনার পক্ষ থেকে এটা কুরবানি হবে না, সাধারণ পশু জবাই করলে যেরকম হয় এরকম হইতো। তাহলে কয় দিনের মধ্যে? আপনার কুল্লু আইয়ামিত তাশরিকি যাবহুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ামের তাশরিকের মধ্যে, প্রত্যেক আইয়ামের তাশরিকের মধ্যে তোমরা জবাই করো। তাহলে আমরা আইয়ামে তাশরিক বলতে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিন বুঝানো হয়েছে। অর্থাৎ এই 3 দিনের মধ্যে আমার আপনার কুরবানি করতে হবে। 5 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হলো নিয়ত পরিশুদ্ধ করা, 2 নম্বর শর্ত হলো ইখলাস পরিশুদ্ধ করা, 3 নম্বর শর্ত হলো রিয়া মুক্ত হওয়া, 4 নম্বর শর্ত হলো হালাল টাকায় কুরবানি পশু ক্রয় করা, 5 নম্বর শর্ত হলো আল্লাহর নির্ধারিত সময়ে কুরবানি করা। তাইলে এই যে 3 দিন থাকবে, জিলহজের যে ঈদের দিন বলা হয়, ঈদের দিন এবং ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিন আমরা এর মধ্যে কুরবানি করব। রাতে দিন সর্বাবস্থা, তবে দিনের বেলায় কুরবানি করা উত্তম।